তো জুনের মিডলের পর থেকে আর পাহাড় পর্বতের দিকে, বিশেষ করে উত্তরাখণ্ডের দিকে বোধহয় না যাওয়াটাই বেশি ভালো। আমাদের এদিকে তো বর্ষা আসতে বলেছি জুলাই হবে, কিন্তু তার আগে তো এরকম বৃষ্টি বাদল হচ্ছে, ঘূর্ণি ঝড়েরও একটা প্রবণতা আছে পূর্ব পশ্চিম উভয় প্রান্তেই সামনের সপ্তাহ থেকে, যা শুনতে পাচ্ছি। পরিস্থিতি তো এরকমই চলবে, কিন্তু মূল বর্ষা আস্তে আস্তে সেই জুলাই। কিন্তু পরিস্থিতি এই সাইক্লোনিক ওয়েদার কিংবা তার পরবর্তী ক্ষেত্রে মূল তো আন্দামান নিকোবরের ভূখণ্ডে ঢুকে গেছে মৌসুমি বায়ু, সুতরাং সেটা এগোবে নর্থ ধরে, সেন্ট্রাল এবং নর্থ ইন্ডিয়া ধরে এগোবে। সুতরাং সেদিকে একটুখানি বুঝে শুনে ঘুরতে যাওয়াই ভালো, অন্ততপক্ষে মিডল অফ দ্য জুন, থার্ড উইক বা এন্ড অফ দ্য জুন, এই সময়টা। কখন কি ঘটে তো বলা যায় না, প্রকৃতি দেবীর কি মর্জি হবে, আর আমরা তো দারুণ রেখেছি তাকে, সুতরাং সেটা বুঝে শুনে চলাই ভালো। সকলে সুস্থ স্বাভাবিক থাকাটাই এখন সবথেকে বড় কঠিনতম চ্যালেঞ্জ লাইফের, সুতরাং সেটাকেই করতে হবে। কোথাও কোথাও আবার মাস্ক পরা তো শুরু হয়ে গেছে ওমিক্রন ভাইরাসের ওই করোনারই, কারণ করোনা তো জীবনে যায়নি, যাবেও না। জীবনেই কোনো দিন বিজ্ঞান বলে যে কোনো ভাইরাস একবার সৃষ্টি হলে আর তা অমর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ধ্যানও করতে হয় না ভাইরাসকে, একবার জন্ম নিতে পারলেই হলো, অমর তারা, খালি পরিবর্তিত রূপ দেখাতে থাকেন। বাট বছরের শুরুতে এই প্রবণতা, সর্দি কাশি জ্বর, বিশেষ করে কম বয়সীদের এবং বেশি বয়সীদের, এই প্রবণতা নিয়ে আমরা 2025 সাল অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। একটু পিছিয়ে ফিরে দেখলেই দেখবেন এইসব কথাগুলো সব বলা আছে, আমাদের ACTVN-এর প্ল্যাটফর্ম থেকেও বলা আছে এবং সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকেও কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠানে বলা আছে। সুতরাং লকডাউন ফকডাউন সব নয়, তবে হ্যাঁ, এগুলো তো মাঝে মধ্যেই জ্বালাবে। জলবাহিত রোগ বাড়বে বৃহস্পতিদেবের অতিচারী গতির পর থেকে, সেখানে ওভারঅল বিশ্ব সংসারেরই কিছু শারীরিক ক্ষেত্রের সমস্যা তৈরি হতে থাকবে এই অতিচারী বৃহস্পতিদেবের প্রভাবে, এবং এটা ক্রমাগত হতে থাকবে, নানাবিধ কারণে হতে থাকবে। সুতরাং সেইগুলো সঙ্গে প্র্যাকটিক্যালি তো সঠিকভাবে লড়তেই আমাদের যেতে হবে। ব্যক্তিগত জীবনচর্চায়ও থাকতে হবে, নিজের জীবনকে এগোতে হবে, সেখানে তো থেমে থাকলে চলবে না। সুতরাং কপাল নিয়ে আলোচনা রোজ করি, আজকেও করব, অসুবিধা নেই, ফোন করুন, করতে থাকবো। রাহুকেতুর পরিবর্তন মিন রাহুকেতু হিসেবে হয়েছে, ট্রু রাহুকেতু হিসেবে 29শে মে হবে। আগামীকাল সম্ভবী অ্যাস্ট্রোর পরের অনুষ্ঠান পেয়ে যাবেন রাশিগতভাবে কীরকম যাবে রাহুকেতু প্রভাব আগামী 1.5 বছর। এবং শুধু রাহুকেতু না, সেখানে কিন্তু রাহুকেতু, বৃহস্পতি, শনি, 4টে গ্রহকে একত্রিত করেই ফলাদেশ করার চেষ্টা করেছি, ছোট করে করেছি অবশ্য, বেশি তো সময় পাওয়া যায় না। শুনবেন, আশা করি একটা দিক নির্দেশ পাবেন। মূলত সম্ভবী অ্যাস্ট্রো ওই অনুষ্ঠানও করা আছে। CTVN-এর পর্দা থেকে একটু অন্য ট্রিকটা বলি রাহুকেতুর। রাহুকেতু যখনই রাশি পরিবর্তন করে, 1.5 বছর অন্তর অন্তর করে, আর যে রাশির ঘরে যায় প্রত্যেক 18 বছর বাদে বাদে ওই রাশির ঘরে রাহুকেতু আবার প্রবেশ করেন। এটা আমরা নর্মালি জানি। মানে আপনার আমার জন্মছকে জন্মকালীনভাবে রাহুদেব যে রাশিতে অবস্থান করছিলেন এবং কেতুদেব যে রাশিতে অবস্থান করছিলেন, সেই রাশির গৃহে পুনরায় 18 বছর বাদে আপনার আমার জন্মছক অনুযায়ী সেই রাশির ঘরেই রাহুদেব এবং কেতুদেব কিন্তু যাত্রা করেন। কারণ 18 বছরের রাহু এবং কেতু টোটাল 360 ডিগ্রি ঘোরে, সেইটা নর্মাল অঙ্ক, 12 × 1.5, সুতরাং সেই হিসেবে 18 বছরই হয়। যেটা ট্রিকি সেটা হচ্ছে এর মধ্যিখানে প্রত্যেকটা 9 বছর অন্তর রাহু কেতু তাদের বিপরীত স্থানে আসে, অর্থাৎ আপনার জন্মরাশিতে যেখানে রাহু ছিল সেখানে কেতুদেব আসবেন, এবং যেখানে কেতুদেব ছিলেন সেই অবস্থানে রাহুদেব আসবেন। এই যে অবস্থানটা হয়, এটা মূলত আমাদের 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর, 81 বছর, আমি 81 বছর অবধি ধরে নিলাম আয়ুটাকে। যদি তারও বেশি কেউ বাঁচেন তাহলে তাকে 100 বছর পেরোতে হবে, সুতরাং সেই জন্য আর সেটা ধরছি না।
সুতরাং 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর এবং 81 বছরে যাদের যাদের বয়স আছে, আপনার জন্মছক থাকুক কিংবা না থাকুক, যাদের আছে তারা তো দেখেই নিতে পারবেন। ঠিক আপনার জন্মছকে জন্মকালীন অবস্থায় যে ঘরে রাহুদেব ছিলেন, ঠিক এই যে রাহু কেতুদেব পরিবর্তন করবেন, আমার মতে যেহেতু 29 তারিখ তাই আমি করবেন বলছি। আর যারা মীন রাহু কেতু মানেন তারা 18 তারিখ পরিবর্তন তাদের হিসাবে হয়ে গেছে। সুতরাং যেটাই আপনারা ধরুন, 18ই মের পরিবর্তন হয়ে গেছে, কিংবা আগামী 29শে মে রাহু এবং কেতুদেব মীন এবং কন্যা রাশি ছেড়ে কুম্ভ আর সিংহ রাশিতে যাবেন, যেটাই ধরুন ব্যাপারটা একই। আপনার জন্মকালীন যেখানে রাহু ছিল, যাদের বয়স 9 বছর, 27 বছর, 45 বছর, 63 বছর এবং 81 বছর, তারা কিন্তু ওই রাহুদেবের ঘরে এবার কেতুদেবকে দেখবেন আর কেতুদেবের ঘরে রাহুদেবকে দেখবেন। যখনই এই রিভার্স ট্রানজিট হয় রাহু কেতু আকাশপথে, যেটা প্রত্যেক 9 বছর অন্তর হয়, 18 বছর বাদে রাহু কেতু আবার কুম্ভে সিংহে ফিরছেন, মানে ইউটিউবে খুললে শুনতে চাইছি অর্থনীতির অনুষ্ঠান চলে আসছে 18 বছর বাদে পুনরায় রাহু। আরে ব্যাঙের মাথার, রাহু কেতু যে রাশিতে একবার যায় পুনরায় তো 18 বছর বাদেই ওই রাশিতে আসবে। এইসব থাম্বনেল দেখে আপনারা কেন শিক্ষিত মানুষ বিচলিত হন আমি জানি না, বাট যাই হোক, এটাই হয়তো আপনারা চান, তাই যারা এই অনুষ্ঠানগুলো করে তারা এই ধরনেরই থাম্বনেল লাগায়। 18 বছর বাদে রাহুকেতু ফিরবে, রাহুকেতু যে ঘরে থাকে ওই ঘরটায় আবার ফিরে আসতে তাদের 18 বছরই লাগবে। এটা সিম্পল অঙ্ক, এর কোনো তারতম্য হবে না জীবনে। যাই হোক, কিন্তু যেটা মূল ট্রিকি সেটা হচ্ছে প্রত্যেক 9 বছর অন্তর রাহুর ঘরে কেতুদেব যাবেন, কেতুর ঘরে রাহুদেব যাবেন। ঠিক এই যে সময়টা থাকবে, আর তখন আপনাদের বয়স, আমার বয়স, দিদির বয়স, মানে আমাদের সকলের বয়স যখনই 9 বছর প্লাস মাইনাস, 27 বছর প্লাস মাইনাস, 45 বছর প্লাস মাইনাস, 63 বছর প্লাস মাইনাস, এটা ঘটবে। আমার দিদির লাইফে ঘটেছে 2বার, আমার লাইফে অলরেডি 3বার ঘটে গেছে, দিদির লাইফে বোধহয় ঘটেছে নাকি ঘটবে, যাই হোক হবে এরকম। সুতরাং এই যে মোমেন্টটা প্রত্যেক 9 বছর অন্তর অন্তর প্রত্যেক লগ্নের সাপেক্ষে, যখনই এই বয়সে আপনার আমার বয়স থাকে, আপনার জন্মছকে আপনার লগ্ন সাপেক্ষে রাহু এবং কেতু যে হাউসগুলোকে ধরে আছে, যখনই রিভার্স ট্রানজিট হবে সেই হাউসগুলোর যে কারকতা, সেই কারকতার মধ্যে একটা উথাল পাতাল হবে। আপনার আনএক্সপেক্টেড কিছু সেইখান থেকে ঘটবে, যেটা কিন্তু যদি সেই জায়গাটা খুব ভালো না হয় তাহলে কিন্তু মন্দ হবে। 9 বছর যখন বয়স থাকে মানুষের, তখন মূলত শরীর ছাড়া খুব একটা টেনশনের কিছু থাকে না। অন্যান্য পার্টে যদি রাহু কেতু থাকে, অন্য হাউসগুলোও থাকে, তাহলে মূলত লগ্ন বা ষষ্ঠ বা দ্বাদশ কিংবা অষ্টম বা দ্বিতীয় এই হাউসগুলোয় যদি রাহু কেতুর অবস্থান করে জন্মকালীনভাবে না থাকে, তাহলে 9 বছরের বাচ্চার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু যখনই আপনার আমার বয়স 27 বছর, 45 বছর এবং 63 বছর, মূল যে বড় হচ্ছি, একদম মাঝ বয়সে আছি এবং সবে মাত্র রিটায়ারমেন্টে যে পৌঁছেছি, যখনও জীবনী শক্তি আছে, তখন যখনই এই রিভার্স ট্রানজিট রাহু কেতুর হয়, অ্যাকচুয়াল গন্ডগোল সেখানে, অ্যাকচুয়াল ঝামেলাটা সেখানে হয়। সেখানে যদি আপনার আমার জন্ম ছকে চলা দশা পিরিয়ড যদি খুব একটা সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু ওটা গোদের ওপর বিষ ফোড়া হয়। আমরা ওইসব দিকে তাকাই না। কুম্ভ রাশিতে রাহু, সিংহে কেতু গেছে, মেষ রাশির কী ফল, মিথুন রাশির কী ফল, বৃশ্চিক রাশির কী ফল, আমরা এটা নিয়েই খালি আনন্দে লাফাচ্ছি। এবার সেই রাশিফল তো হবেই। আপনার রাশি হয়তো একরকম, কিন্তু আপনার 9 বছর, 27 বছর, 45 বছর প্লাস মাইনাসে বয়স বা 63 বছর প্লাস মাইনাসে বয়স, তার মানে অবধারিত আপনার রাহুর ঘর দিয়ে কেতু যাচ্ছে, মানে আপনার তখন সিংহ রাশিতে রাহু ছিল এবং কেতু ছিল কুম্ভ রাশিতে, কিন্তু এখন রিভার্স রিহার্সাল হচ্ছে, উল্টো যাবে তারা। অবধারিতভাবে আপনার লগ্নচার সাপেক্ষে সেই ঘরগুলোতে এখন থেকে যদি অ্যাওয়ার না হন, এখন থেকে যদি প্রোটেক্টিভ
ওয়াল তৈরি করার মতো মন মানসিকতা আপনি না রাখেন, অবধারিতভাবে 2026-এর ডিসেম্বরের মধ্যে আপনার ওপরে ব্রহ্মস পড়বেই। তাতে আপনার রাশির সাপেক্ষে হয়তো রাহু কেতুর দারুণ ফল আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই রাশির ফল আপনি যতটা না ভোগ করবেন তার থেকে বেশি এই রিভার্স রাহু কেতু ট্রানজিটের ফল ভোগ করিয়ে রাহু কেতু আপনাকে চলে যাবে। আমাদেরও গেছে, আমাকেও গেছে। আমি যখন জ্যোতিষ আঙ্গিকে পেছনের বয়সগুলোকে দেখি, হ্যাঁ সত্যি তো হয়েছে। এটা কোনো মিডিয়ায় পাবেন না, সম্ভবী অ্যাস্ট্রের ডিটেল পাবেন কি কি প্রভাব পড়বে 12টা লগ্নের। অবশ্যই কালকের অনুষ্ঠানের পরের যে অনুষ্ঠান আসবে সেটা আসবে সম্ভবী অ্যাস্ট্রে, উল্টো পথে রাহু কেতু চললে কি হবে। অবশ্যই সেখান থেকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, কোন কোন জোনগুলো, কোন কোন লগ্নের মানুষরা খুব সাবধানতা অবলম্বন করবেন, সেগুলোকে সজাগ সচেতনভাবে কিন্তু আমাদের লাইফটাকে কাটাতে হবে। জীবন শেষ হবে না, কিন্তু জীবনকে একটু দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাবে। দশা পিরিয়ড একমাত্র ভালো থাকলে, অপার অসীম কৃপা ট্রানজিটের বৃহস্পতি দেবের যদি থাকে, তাহলে এই ফলাফলগুলো কমবে, হবে না এরকম না। তার কারণ রাহু কেতু থাকবেন 1.5 বছর, অতিচারী বৃহস্পতি ট্রানজিট করে মিথুন রাশি থেকে বেরিয়ে যাবেন 15ই অক্টোবর। মোটামুটিভাবে প্রায় 2 মাসের জন্য বেরিয়ে যাবেন মিথুন রাশি থেকে, পুনরায় ঢুকবেন, ঢুকে আবার জুন মাসে বেরিয়ে যাবেন নেক্সট ইয়ারে। তখনও কিন্তু রাহু কেতু কুম্ভ এবং সিংহ রাশির ঘরেই বসে আছেন, শনিদেব কিন্তু মীন রাশির ঘরেই বসে আছেন। সুতরাং উদ্ভাবু হওয়ার জায়গা কম। বারবার আমি বলি, জ্যোতিষের মজাটা না একটু তলায়। ওই খবরের কাগজের হেডলাইন দিয়ে খবরের কাগজ বেচা যায়, জ্যোতিষ অনুষ্ঠানে ভিউয়ারশিপ বাড়ানো যায়, ভিউয়ারদের জীবন ঠিক করা যায় না। যে সমস্ত ভিউয়াররা ভাবছেন আমাদের জীবনটাকে ঠিক করার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করব, তারা অবশ্যই সেদিকে কিন্তু নজরটা রাখুন। সাধারণত ওই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখছেন, কোন রাশির ভালো, কোন লগ্নের ভালো, সবসময় গ্রহরা ঘুরছে, কিছু না কিছু ফলাদেশ হচ্ছে, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কীরকম হচ্ছে জানেন? এটা ওই সুইগি জোম্যাটোয় খাবার অর্ডার করার মতো, আমাদের ডোপামিন সিক্রেশন বাড়ায়। ওটা করতে আমাদেররা একটা নেশাগ্রস্ত হয়ে যাই। ডোপামিন আমাদের ওই অ্যাটিটিউডটার মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে আমরা খালি স্ক্রল করছি, ওটা শুনছি, ভাবছি আমার জীবন ঠিক হয়ে যাবে, কর্ম করছি না। কিন্তু কারণ কোনো নেশাগ্রস্ত মানুষ পজিটিভ কর্ম করে না, কোনো নেশাগ্রস্ত মানুষ। আপনার আমার এই হেডকোয়ার্টার থেকে সেই ডোপামিনের অ্যাকশনে আমরা ওরকম একটা কর্ম করতে থাকি। রাশিফল শুনি, ভাবি দিনটা ভালো যাবে, সপ্তাহটা ভালো যাবে। আমি কি কর্ম করব যাতে আমার সপ্তাহটা ভালো যাবে, এটা কিন্তু কোনো রাশিফলে শোনেন না। তাহলে আপনাদের কি করে সপ্তাহটা ভালো যাবে, দিনটা ভালো যাবে, মাসটা ভালো যাবে, আপনারা একমাত্র জানেন, আমি জানি না। কৌশিক ডিকাশ্যপের ক্লায়েন্টরা কিংবা যারা এই অনুষ্ঠান শোনেন, আশা করি তারাও জানেন না, কারণ তারাও বোধহয় অন্ধের মতো, ধৃতরাষ্ট্রের মতো ওরকম দৌড়ান না, এবং সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্মেও যারা চোখ রাখেন তারাও দৌড়ান না। যার ফলে তারা চোখ খুলে রাখেন। খুব অল্প শিক্ষিত সচিন তেন্ডুলকরের মতো তারা চোখ খুলে স্বপ্ন দেখেন। এটা আমার কথা না, আমার বয়সী মানুষ, একটু সামান্য বড়, তার কথা ধরেই বলছি। আমার থেকে কম শিক্ষায়, কিন্তু জীবন দর্শনে অনেক বেশি বুঝেছেন, যার ফলে কথাটা বলেছেন। স্বপ্ন দেখতে হবে চোখ খুলে। সুতরাং সচিনেরই কথাটা মাঝে মধ্যেই ধার করে আমি বলি, আজকেও বললাম সেরকমভাবে। ফোনে কেউ আছেন, নিয়ে